আজ 22শে আগস্ট শনিবার দেখে নেব আজকের পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 40টি তাজা গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে নজর রাখবো হেডলাইন্স। অন্নপূর্ণা বিক্ষোভে বৈঠক ফেলে উঠে আসতে বাধ্য হলেন মন্ত্রী। বিরাটিতে রেললাইন অবরোধ, খাস কলকাতাতেও অশান্তির ছবি। এসআইআর, এনআরসি, সিএএর ধারাবাহিকতা, জনগণনা, কেন্দ্রকে সেলিমের তোপ। সেবাশ্রয় থেকে জমি দুর্নীতি, পাহাড় প্রমাণ অভিযোগেও আজ মামলায় হাইকোর্টে রক্ষা কবচ অভিষেকের। কুণালের গলায় গেরুয়া উত্তরীয়, তুঙ্গে জল্পনা, বিধানসভায় যা ঘটল। 2 মাস আগে ফর্ম ভরেও মিলছে না অন্নপূর্ণা, সরাসরি অগ্নিমিত্রার কাছে নালিশ মহিলাদের। রোহিঙ্গা সন্দেহে এনজেপি স্টেশন থেকে আটক 4 জন যাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশে। শাহের উত্তরবঙ্গ সফরের মাঝে চাঞ্চল্য। পুজো প্রস্তুতি শুরু, কলকাতা পুলিশের ডিভিশন ট্রাফিক ডিসিদের কাছে তথ্য তলব লালবাজারের। মা আর নেই শুনে হাসপাতালে রওনা দিয়েও শেষ দেখা হলো না, ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু যুবকের। জীব সেবায় শিব সেবা, সঞ্চয়ে 1.5 লক্ষ টাকা অসমের বন্যা দুর্গতদের দান, ভাইরাল 103 বছরের মহিলা। 1 মাসে নাগরিকত্ব মিলবে ডিএম অফিসে, নির্দেশিকা কেন্দ্রের, খুশি উদ্বাস্তুরা। বাঁকুড়ায় সিজেপি কর্মীর বাবা খুনে ধৃত, এফআইআরে থাকা 5 কোন পথে এগোচ্ছে তদন্ত। মমতার হাতে পায়ে ধরে ক্লান্ত, উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে মন্তব্য শাহের, শুভেন্দুর প্রশংসা করে 189 কোটির প্রকল্পের ঘোষণা। দেশবিরোধী স্লোগান উঠলে সার্জিক্যাল স্ট্রাইক, যাদবপুর কাণ্ডে হুঙ্কার দিলীপের। স্কুলে মদের বোতল ভাড়া করে আনা পড়ুয়া, স্কুল ঠিক করো পরিদর্শনে গিয়ে বিস্ফোরক দাবি দীপকের। ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, শীতলকুচিতে গ্রেফতার বিজেপি নেতা। উধাও কোটি কোটি টাকা, আবাস যোজনার টাকা হাতিয়ে নিচ্ছে তৃণমূল জমানার ভূত। ফের বিক্ষোভে সাক্ষী যন্তর মন্তর, কমলা পতাকার নিচে এবার উঠল এসসি এসটি সংস্কারের দাবি। হোমওয়ার্ক না করেই পড়ুয়াকে থাপ্পড় শিক্ষকের, অন্ধ্রের স্কুলে মৃত্যু হলো 6 বছরের শিশুর, শাস্তির দাবিতে বিক্ষোভ। রবীন্দ্রসঙ্গীত নয়, তৃণমূল আমলে বোমার শব্দ শোনা যেত, মমতাকে বিধে শুভেন্দুর প্রশংসা। ফাঁকফোকর নেই তো, কলকাতায় জঙ্গি ধরা পড়তেই ভিক্টোরিয়া নিরাপত্তায় নজরদারি। যাদবপুরে আজাদি স্লোগান প্রতিবাদের নামে যাদবপুরে বহিরাগত ঢোকাচ্ছে বামেরা, দ্বিখণ্ডিত জুটা। হরমুজে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা, মৃত্যুমুখী 11 ভারতীয় নাবিক, প্রকাশ্যে ভিডিও। একজন ছাত্র, একজন শিক্ষক, 1 প্লেট মিড ডে মিল, খাস কলকাতায় স্কুল যেন খাখা করছে। এফআইআর করতেই হবে, থানার বাইরে ধর্নায় বসলেন রাহুল গান্ধী, কি অভিযোগ তার? ছেলেকে বাঁচানোর চেষ্টা, পাহাড়ের কিনারা থেকে পড়ে মৃত্যু, বাবা ছেলে ঝাঁপ দিলেন মাও। সরকার পোষিত স্কুলের শিক্ষকরা কবে পাবেন বকেয়া দিয়ে, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। প্রথমবার এসএসবির অনুষ্ঠানে শুভেন্দু মমতাকে নিশানা করে শাহ বললেন, ডাকলেও আসতেন না। সরকারি হাসপাতালের 100 গজের মধ্যে ধূমপান, সাবধান, গুনতে হবে মোটা জরিমানা। বাজারে আগুন, আকাশ ছোঁয়া সবজি, তেল থেকে ময়দা, কোন জিনিসের কত দাম বেড়েছে। নিয়ম না মেনে স্কুল চত্বরে হানা, ককরোচদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো রাজস্থানের গ্রামবাসীরা। আজও প্রাসঙ্গিক, গান্ধীর লেখা পাণ্ডুলিপি নিলামে বিক্রি হলো রেকর্ড দামে। দিল্লিতে দ্রুত ছড়াচ্ছে সোয়াইন ফ্লু, বাড়ছে শ্বাসকষ্ট ও অক্সিজেন কমে যাবার সমস্যা। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে ঝাড়খণ্ড হাইকোর্টের স্থগিতাদেশে ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা, হেমন্তকে দোষে নতুন আন্দোলনের ডাক। অধ্যাপক নন, প্রশ্ন বাড়িয়েছে এআই, নেট পরীক্ষা বাতিল হতেই প্রবল বিতর্ক, কি বলছে শিক্ষা মন্ত্রক। নিম্নচাপ সরেছে, তবে দক্ষিণবঙ্গের সব জেলায় এখনো ভারী বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতা ও কত দিন চলবে বর্ষণ। আইএসএফ থেকে পদত্যাগ করলেন আরাবুল ইসলাম, ফেসবুকে উগরে দিলেন ক্ষোভ। বিপজ্জনক গতিতে ছুটে এসে পিষে দিল সংসদ পুত্রের বিলাসবহুল গাড়ি, তরুণের মৃত্যু। রাত বিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্য কেন্দ্রে হানা, স্বাস্থ্যমন্ত্রীর ঘেটে দেখলেন ওষুধের স্টক। এবারে আসছে বিস্তারিত খবরে। তার আগে আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।
অন্নপূর্ণা বিক্ষোভে বৈঠক ফেলে উঠে আসতে বাধ্য হলেন মন্ত্রী। বিরাটিতে রেললাইন অবরোধ, খাস কলকাতাতেও অশান্তির ছবি। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকের আগে অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়া মহিলাদের বিক্ষোভে বৈঠক ছেড়ে নিজে নেমে আসতে বাধ্য হন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি মহিলাদের অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং প্রয়োজনীয় নথি এসডিও ও বিডিও অফিসে জমা দিতে বলেন। অন্যদিকে উত্তর 24 পরগনা বিরাটিতে অন্নপূর্ণার টাকা না পাওয়া মহিলারা রেল লাইনে বসে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে 1 ঘন্টারও বেশি সময় লোকাল ট্রেন চলাচলে ব্যাহত হয়। হাবড়াতেও রেল লাইন এবং পুরসভার সামনে বিক্ষোভ করেন মহিলারা। খাস কলকাতাতেও দেখা যায় একই ছবি। ফুলবাগান থানার সামনে এবং বেহালা চৌরাস্তায় বিক্ষোভ করেন মহিলারা। যানজটের সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। হুগলির চণ্ডীতলা ও তারকেশ্বর, বাঁকুড়ার বিষ্ণুপুর ও বড়জোড়া, পুরুলিয়ার মালদহের হরিশ্চন্দ্রপুর এবং জলপাইগুড়ি ধূপগুড়িতেও অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ পথ অবরোধ করে। কোথাও বিডিও অফিস, কোথাও পুরসভা বা প্রশাসনিক দপ্তরের সামনে জমায়েত করেন মহিলারা। তাদের দাবি, যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও বারবার যাচাই ও নথি জমা দেওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। দেশবিরোধী স্লোগান উঠলেই সার্জিক্যাল স্ট্রাইক, যাদবপুর কাণ্ডে হুঙ্কার দিলীপের। এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের অশান্তিতে বুধবার রাত থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার পর শুক্রবারও এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর অব্যাহত। প্রাতঃভ্রমণে গিয়ে যাদবপুর কাণ্ডে মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি ইন্দোরে গিয়েছিলাম, তাই ঠিক কি হয়েছে জানি না, তবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না। টিএমসি আসলে এই দেশবিরোধীদের পুষে রেখেছিল। আগেও এবিভিপি সার্জিক্যাল স্ট্রাইক করেছে। দেশবিরোধী স্লোগান উঠলে আবার যাদবপুর সার্জিক্যাল স্ট্রাইক হবে। একই সঙ্গে তিনি বলেন, 6 মাস অপেক্ষা করুন, অনেক কিছু হবে। অশান্তির সূত্রপাত বুধবার রাতে জিবি মিটিংকে কেন্দ্র করে। অভিযোগ, অরবিন্দ ভবনে বৈঠক চলাকালীন এবিভিপির কয়েকজন সদস্য ঢুকে হামলা চালায়। পাল্টা এবিভিপি সদস্যদের মারধরের অভিযোগ ওঠে। ফেডসুর সদস্যদের বিরুদ্ধে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার বাম ছাত্র সংগঠন এসএফআই কর্মসূচি নেয়। পাল্টা মিছিলের ডাক দেয় এবিভিপি। দুপক্ষের জমায়েত ও মিছিলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। এর আগে যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় দেশ বিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার একই ইস্যুতে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, শীতলকুচিতে গ্রেফতার বিজেপি নেতা। অভিযোগ, এক ব্যবসায়ীকে অপহরণ করে 2 লক্ষ টাকা মুক্তিপণ নেওয়া হয়েছে। এই ঘটনায় বিজেপির জেলা কমিটির সদস্য পঙ্কজ শাহকে গ্রেফতার করেছে শীতলকুচি থানার পুলিশ। ঘটনায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে গেরুয়া শিবির। অভিযোগ, 15ই আগস্ট শীতলকুচির বামুনপাড়া এলাকার ব্যবসায়ী সৈজার মিয়ার ছেলে ইসলাম মিয়া ধান কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধ্যার দিকে তাকে ফোন করে একটি জায়গায় ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে 10 থেকে 12 জন এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে অপহরণ করে বলে অভিযোগ। পরবর্তীতে 2 লক্ষ টাকা মুক্তিপণ দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে পরিবারের দাবি। এরপরই শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী সৈজার মিয়া। তদন্তে নেমে বিজেপি নেতা পঙ্কজ শাহকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হয়। আইনজীবী বাবলু বর্মনের দাবি, অভিযোগকারী ও তার ছেলে অভিযুক্ত পঙ্কজ শাহকে শনাক্ত করেছেন। আদালত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনায় বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন, কেউ অন্যায় করলে শাস্তি পেতে হবে। দলের নির্দেশ, কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে দলগতভাবে উপযুক্ত পদক্ষেপ করা হবে। তার কথায় আইনের পথেই চলবে। এসআইআর, এনআরসি, সিএএর ধারাবাহিকতা, জনগণনা। কেন্দ্রকে তোপ দাগলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার অভিযোগ, জনগণনার নামে মানুষের উপর সন্দেহ চাপানো এবং হয়রানি করা হচ্ছে। সরকার জনগণকে বিশ্বাস করে না বলেই এই পদ্ধতি নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সেলিম বলেন, 1871 সাল থেকে দেশে জনগণনা হয়ে আসছে। নির্ধারিত 10 বছরের ব্যবধানে এবার জনগণনা হয়নি। ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হলেও মানুষকে 40টি প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ তার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তি নিয়ে বিজেপি, আরএসএস ও বিভিপির বিরুদ্ধে সরব হন সেলিম। তার অভিযোগ, যাদবপুর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ও হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত চিন্তা ও বৈজ্ঞানিক শিক্ষার উপর আক্রমণ চলছে। যাদবপুরে পরিকল্পিতভাবে হামলা হয়েছে বলে দাবি করেন তিনি। বিজেপির সঙ্গে এবিভিপির সম্পর্ক নেই, এই দাবিকেও কটাক্ষ করেন সেলিম। তার প্রশ্ন, সম্পর্ক না থাকলে যাদবপুরে বিজেপির বিধায়ক কি করছিলেন? একই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরব হন সিপিএম নেতা। তার অভিযোগ, যাদবপুরে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখেছে এবং রাজ্যে গণপিটুনি সংস্কৃতি তৈরি হচ্ছে। অন্নপূর্ণা প্রকল্প নিয়ে ক্ষোভ জমেছে বলে দাবি করে সেলিমের বক্তব্য, এই ক্ষোভ একদিন দাবানল হতে পারে।
সবশেষে সেলিমের আহ্বান, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাম ও র্যাডিক্যাল শক্তিকে একজোট হতে হবে। বিভাজনের রাজনীতি তরুণ প্রজন্ম মানছে না বলেও দাবি করেন তিনি। স্বাস্থ্যসাথী আয়ুষ্মানের নাম নেই, হাসপাতালে মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার আবেদনপত্র। নয়া এসওপি জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এনএফএসএ ডেটাবেসে নাম রয়েছে, কিন্তু এখনো আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়নি এবং ইকেওয়াইসি যাচাই চলছে। এমন কোন রোগীকে হাসপাতাল থেকে ফেরানো যাবে না। আপাতত স্বাস্থ্যসাথীর আওতায় তার চিকিৎসা করতে হবে। নয়া নিয়ম অনুযায়ী স্বাস্থ্যসাথীর সুবিধা প্রাপক কোন রোগী হাসপাতালে গেলে প্রথমে দেখা হবে তিনি আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য কিনা। আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে থাকলে সেই প্রকল্পের আওতায় চিকিৎসা শুরু হবে, আর আয়ুষ্মানের যোগ্য না হলে স্বাস্থ্যসাথীতেই চিকিৎসা হবে। ইকেওয়াইসি অসম্পূর্ণ থাকলে হাসপাতালকে এনএইচএ পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় ভেরিফিকেশন করতে হবে। আয়ুষ্মান পোর্টালে কোনো সমস্যা হলে ফেসিং ইস্যু অপশনে গিয়ে সমস্যার বিবরণ স্ক্রিনশট আপলোড করতে হবে। এরপরই প্রসিড টু স্বাস্থ্যসাথী প্রকল্প বিকল্প ব্যবহার করা যাবে। আর স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কোনো তালিকাতেই রোগীর নাম না থাকলে হাসপাতালে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আবেদনপত্র পূরণ করাতে হবে। নয়া এসওপিতে হাসপাতালগুলোকে আরো নির্দেশ দেওয়া হয়েছে, রোগী ভর্তির আগে স্বাস্থ্যসাথী টিএমএস পোর্টালে আধার নম্বর দিয়ে তথ্য যাচাই করতে হবে। স্বাস্থ্য দপ্তরের নতুন নিয়মে স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান কোন প্রকল্পে চিকিৎসা মিলবে তা নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি অনেকটাই কাটবে বলে মনে করছেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। 1 মাসেই নাগরিকত্ব মিলবে ডিএম অফিসে, নির্দেশিকা কেন্দ্রের, খুশি উদ্বাস্তুরা। নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার নিয়ম আরো সরল করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, আবেদনপত্র যাচাই ও শুনানি শেষে সন্তুষ্ট হলে জেলা শাসকের মাধ্যমে মতুয়া ও উদ্বাস্তুরা ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পাবেন। নয়া নিয়মে পুরো প্রক্রিয়া 3 থেকে 4 সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। আগে নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন করার পর পোস্ট অফিস শুনানি হতো, এরপর নথিপত্র পাঠানো হতো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। সেখানে আরো এক দফা যাচাইয়ের পর নির্দিষ্ট দপ্তর থেকে শংসাপত্র দেওয়া হতো। এই পুরো প্রক্রিয়ায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত সময় লেগে যেত। এবার থেকে জেলা শাসকের দপ্তর এই আবেদনপত্র খতিয়ে দেখা ও শুনানি হবে। প্রয়োজনীয় নথি যাচাই করে সন্তুষ্ট হলে জেলা শাসকের মাধ্যমেই নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হবে। জানা গিয়েছে, গোটার রাজ্যে এখনো পর্যন্ত প্রায় 23 লক্ষ মানুষ নাগরিকত্বের শংসাপত্রের জন্য আবেদন করছেন, কিন্তু শংসাপত্র পেয়েছেন মাত্র 23,000। ফলে কেন্দ্রের এই সরলীকরণের নির্দেশে মতুয়া উদ্বাস্তুদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। বিজেপির গাইঘাটা বিধায়ক সুব্রত ঠাকুর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিজেপি প্রভাবিত মতুয়া মহাসংঘ জানিয়েছে, নতুন নিয়মে মতুয়াদের অনেক সুবিধা হবে। অন্যদিকে তৃণমূল প্রভাবিত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবলা ঠাকুর প্রশ্ন তুলেছেন, এতদিন শিবির করে মতুয়াদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে সেই টাকা কি ফেরত দেওয়া হবে?